90টি ফাইটার জেট নিয়ে ইরানের দরজায় দাঁড়িয়ে আছে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ। আর ঠিক এই রকম পরিস্থিতিতে ইরানও ধমকানি দিচ্ছে, যদি তাদের উপর হামলা হয় তাহলে তারা সারা বিশ্বের 20% গ্লোবাল এনার্জি সাপ্লাই বন্ধ করে দেবে। আর এরই মধ্যে ইন্ডিয়ার সাথে ফ্রান্সের হচ্ছে রাফাইল নিয়ে একটা বিশাল বড় চুক্তি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডিল ইস্টের বড় মাপের টেনশন এবং ইন্ডিয়া ফ্রান্সের সব থেকে বড় ডিফেন্স ডিল নিয়ে। ওমানের উপকূল থেকে মাত্র 240 কিলোমিটার দূরে অবস্থান করছে আমেরিকার নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিনকন। এর ওপরে আছে 90টি বিধ্বংসী ফাইটার এয়ারক্রাফট, যার মধ্যে F-35 এবং F-18 এর মতো বিষাক্ত বিধ্বংসী ক্ষমতাবান ফাইটার জেটগুলোও রয়েছে। কিন্তু ইরানও চুপ করে নেই, তারা এর উত্তরে হুরমুজ প্রণালীতে মিলিটারি এক্সারসাইজ শুরু করেছে। কেন বলুন তো? কারণ সারা পৃথিবীর 20% অয়েল সাপ্লাই এই রাস্তা দিয়েই যায়। ইরান হুমকি দিয়েছে যদি তাদের ওপর এতটুকু আক্রমণ হয় তাহলে তারা ছেড়ে কথা বলবে না, তারা এই এনার্জি সাপ্লাইয়ের রাস্তা বন্ধ করে দেবে, অর্থাৎ এই হুরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এর ফলে পুরো পৃথিবীতে তেলের দাম এবং অন্যান্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। এই উত্তেজনার মধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইন্ডিয়াতে এসেছেন। ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রায় $35 বিলিয়ন একটা বিশাল ডিল নিয়ে কথা হবে এবং এই ডিল পুরোপুরি ডিফেন্স ডিলের উপর ভিত্তি করেই হবে। ইন্ডিয়া প্রথমে ফ্রান্স থেকে 36টি রাফাইল নিয়েছিল এবং পরে ইন্ডিয়ান নেভির জন্য আরো 26টি এক্সট্রা রাফাইল নেয়। আর এবারের ডিলে কথা হচ্ছে আরো 144টি অ্যাডিশনাল রাফাইল ডিল নিয়ে। তবে আমার মতে ইন্ডিয়ার উচিত একেবারেই একসাথে বড় সংখ্যক অর্ডার দেওয়া, কারণ প্রতি বছরই ইনফ্লেশনের ফলে এই জেটগুলোর দাম বেড়েই চলেছে। চায়না বা পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের জন্য ইন্ডিয়াকে যত দ্রুত সম্ভব সেলফ সাফিসিয়েন্ট হতেই হবে। অন্যদিকে মুম্বাইতে এই প্রথমবার ইন্ডিয়া ইরানের 3টি অয়েল ট্যাঙ্কারকে সিজ করেছে, কারণ সেগুলো ইন্টারন্যাশনাল স্যাংশনের মধ্যে ছিল। সব মিলিয়ে পুরো ইউরোপই এখন উত্তেজনায় রয়েছে। জার্মানি পর্যন্ত ফ্রান্সকে বলেছে তাদের ডিফেন্স বাজেট আরো বাড়াতে, কারণ আমেরিকাকে এখন একেবারেই ভরসা করা যাচ্ছে না। প্রতিটা দেশই এখন সবার আগে নিজেদেরকে শক্তিশালী করতে চায়, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দেশের উপরে অ্যাটাক হয়ে যেতে পারে। তবে কি সত্যিই যুদ্ধ শুরু হতে চলেছে, নাকি ইন্ডিয়ার এই বড় ডিফেন্স ডিলই হবে বড় গেম চেঞ্জার? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।